হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো করে ভিডিও দেখে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা রাস্তাতে হেঁটে যাচ্ছি। তো চলুন এই রাস্তার ভিডিও আপনারা একটু দেখুন, আর সঙ্গে আমি কিছু কমেন্ট পড়ে নিই। অনেকদিন কমেন্ট পড়া হয়নি, তো এখন একটু সময় পাচ্ছি, তো চলুন কমেন্ট পড়ছি, আবার শুনুন। সোমাস ওয়ার্ল্ড দিদিভাই লিখে পাঠিয়েছেন, মিষ্টির দোকানে অনেক রকমের মিষ্টি দেখলাম, পুরো রাস্তার ভিডিওটা দেখলাম, ভিডিওটি খুব ভালো লাগলো, লাইক ডান। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, সঙ্গে লাইকটাও দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকেই রিকোয়েস্ট করছি, সবাই কিন্তু লাইক দিয়ে দেখবেন এবং ফুল ওয়াচ করে দেখবেন। আমি প্রত্যেকের ভিডিও লাইক করি এবং সবার শেষে ফুল ওয়াচ করে বেরিয়ে আসি, কারণ আমি জানি একটা ইউটিউবে কত কষ্ট করে ভিডিও বানাতে হয় এবং সেটাকে সম্মানজনকভাবে লাইক দিয়ে ফুল ওয়াচ করতে হয়। তো সেই কারণে আমিও আশা করি আমার ভিডিও সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। ভিডিও খারাপ ভালো আমি বুঝি না, ভিডিওটা যখনই তৈরি করা হয় যে আদার্স কারা দেখছে আমি জানি না, কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটার যা ইউটিউবার যারা আছেন প্লিজ সবাই কিন্তু লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। আর প্লিজ যা ভিডিও দেখছেন প্লিজ একটু কষ্ট করে লাইক দিয়ে ভিডিও ফুল ওয়াচ করবেন। এই কারণে বলছি, আমরা কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানাই, হয়তো খুব সুন্দর হতে ভিডিও বানাতে পারি না, কারণ সময়ের অপেক্ষা হোক আর পরিস্থিতির চাপে হোক, হয়তো খুব ভালো করে ভিডিও করতে পারি না, যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি। তো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা একটু সবাই ফুল ওয়াচ করে দেবেন। তো চলুন নেক্সট একটা কমেন্ট করছি। নিতাই বাবু লিখে পাঠিয়েছেন, সবাই মিলে ঘোরাফেরা খুবই সুন্দর ভিডিও দেখে অনেক ভালো লাগলো আপু, থ্যাংক ইউ সো মাচ। উনি লিখে আবার 4টে উনি লাভ চিহ্ন দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ব্লগিং উইথ মেহরাজ আপু লিখে পাঠিয়েছেন, নাইস শেয়ারিং বলে 3টে উনি স্মাইল চিহ্ন দিয়েছেন। তো থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। কুটুমবাড়ি ভ্লগ আপু লিখে পাঠিয়েছেন, লাইক ডান বলে উনি 4টে থাম্বনেল চিহ্ন দিয়েছেন, মানে উনি লাইক করেছেন এটাই বুঝিয়েছেন। তো থ্যাংক ইউ সো মাচ আপু, লাইক ডান, নাইস ভিডিও শেয়ারিং আপু, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। আপনারা এরকম সবাই পাশে থাকলে সত্যি আমার খুব ভালো লাগলো। আমি তো মাঝে মধ্যে ভিডিও করতে ভালোই লাগে না, কিন্তু এত সুন্দর সুন্দর কমেন্ট পাই আমি, এই কমেন্টের ভালোবাসায় কিন্তু আমি চলে আসি ভিডিও করার জন্য। তো সবসময় ভিডিও করার সময় হয় না, তাই যখনই যেখানে যাই না কেন আমি রাস্তা কিছু ভিডিও নিয়ে নিই, তো সেই রাস্তা ভিডিও থেকে আপনাদের সঙ্গে আমি এটা কমেন্ট করে শোনাই, যদি সময় পাই, যদিও তখন আমি কমেন্ট করে শোনাই, সেই কারণে আমি কিছু রাস্তা ভিডিও নিয়ে রাখি। তো প্লিজ সবাই দেখবেন, খুব ভালো লাগবে। তো চলুন নেক্সট আমি কমেন্ট করছি। আলাপ নন্দিনী দিদিভাই খুব সুন্দর ভিডিও বানায়, তোমার প্রতিটা ভিডিও আমি দেখি, সঙ্গে সুন্দর রেসিপি, সুন্দর রান্নাবান্না, সবটাই সুন্দর, ভিডিও সুন্দর, খুব ভালো লাগে। তো উনি দেখে পাঠিয়েছেন আমাকে, খুব সুন্দর একটু ভিডিও দেখলাম বলে 2টো লাভ চিহ্ন দিয়েছেন। তো থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর সঙ্গে এটাও বলছে আপনার ভিডিও আমার খুব ভালো লাগে, খুব সুন্দর ভিডিও বানান। তো চলুন নেক্সট এবার ভিডিও কমেন্ট পড়ছি আমি। জেবিন শারমিন ব্লগস সাপোর্ট আইডি জেবিন শারমিনস ব্লগ সাপোর্ট আইডি থেকে লিখেছেন, না সরি উনি কিছু লেখেননি, উনি জাস্ট 5টা লাভ চিহ্ন দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। রেহমান জান্নাত আপু লিখে পাঠিয়েছেন, ভিডিওটি অনেক ভালো লাগলো, বন্ধু হয়ে গেছি আপনার, পরিবারে আমন্ত্রণ হলো, থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। নাজমুল হাসান জিশান দাদাভাই লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর হয়েছে আপু, খুব সুন্দর মিষ্টি দেখলাম আপু, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। শম্পা রায় দিদিভাই লিখেছেন, লাইক দিয়ে শুরু করলাম বলে 3টে উনি লাভ চিহ্ন দিয়েছেন, তো লাইক দিয়ে শুরু করলাম, থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সবাইকে আবার রিকোয়েস্ট করছি, প্লিজ যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন। প্রত্যেকেই বলছি আপনাদের একটা লাইক কিন্তু আমাদের শেয়ারে কাজে লাগে, তো প্লিজ লাইকটা দিয়ে একটু কষ্ট করে ফুল ওয়াচ করবেন, ভিডিওটা ভালো লাগবে, একটু দেখবেন, দেখতে একটু ভালোবাসা অটোমেটিক হয়ে যায়, হয়তো একবার ভালো লাগবে না, দুবার ভালো লাগবে না, 3বার মাথা দেখবেন ঠিক ভালোবাসা হয়ে যাবে।
তো মানুষের মনটা এমনইভাবে তৈরি হয় যে দেখতে দেখতে অটোমেটিক ভালোবাসা হয়ে যায়। তো চলুন নেক্সট কমেন্ট পড়ছি আমি। সুইটি লাইফস্টাইল আপু লিখে পাঠিয়েছেন খুব সুন্দর একটা ভিডিও আপু বলে অনেক 4টে লাভ চিহ্ন দিয়েছেন, 2টো থাম্বনেল দিয়েছেন, মানে লাইক দিয়েছেন, এটাই বোঝাচ্ছেন। তো থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। সুইটি আপুর প্রতিটা ভিডিও আমি দেখি, প্রত্যেকটা ভিডিও আমি দেখি, তার কারণ হচ্ছে ওনার প্রতিটা ভিডিও খুব ভালো লাগে আমার। একদম গ্রাম্য পরিবেশে গ্রাম্য সিন দেখায়, যেটা আমরা সচরাচর দেখতে পাই না। তো সেই কারণে আমার ওনার ভিডিওটা খুবই ভালো লাগে, আমি খুব মনোযোগ সহকারে দেখি। হয়তো শুনতে পাই না কানে, কারণ বেশিরভাগ ভিডিও মিউট অবস্থায় দেখি, কারণ পড়াই তো বুঝতে পারছেন সময় পায় না, স্কুল পড়ানো সংসার যাই করি না কেন এতটাই ব্যস্ত থাকি যে প্রতিটা ভিডিও কিন্তু আমি মিউট করে শুনি, মানে মিউট করে রাখি। জাস্ট ছবিটা হয়তো চোখে চোখে দেখি আর একটা কমেন্ট করি, যার জন্য আমি খুব বড় কমেন্ট করতে পারি না, আমি খুব ছোট্ট কমেন্ট করি। তার কারণ হচ্ছে আমি তো ভিডিও ভয়েস শুনতে পাই না, আপনারা কী বলেন ভিতরে, সেই কারণে আমি কী করি মিউট করে আমি ছোট্ট কমেন্ট করে বেরিয়ে আসি। কারণ আমি শুনতে গেলে আমার অনেক সমস্যা হয়ে যায়, সেখানে আমি বেশিরভাগ ভিডিও মিউট করি। আর রাত 10টার পরে যে ভিডিওগুলো দেখি সেগুলো আমি ওপেনলি দেখি, মানে মিউট অবস্থা করি না, তখন আমি ওপেনলি শুনে দেখি। মাঝে মধ্যে শুনতে ইচ্ছে করে, দু একটা আপুর ভিডিও এত সুন্দর হয় মনে হয় শুনে, কিন্তু সত্যি বলতে শুনতেই পাই না। মাঝে মধ্যে ইচ্ছা হলেও আমার উপায় থাকে না। তো ওই রাত 10টার পরে যদি কোনো ভিডিও দেখি তখন আমি একটু জোরে দেয় শুনে। আর কমেন্টও দেখবেন আমি রাত 10টার পরে যাদের কমেন্ট করে দেখবেন একটু বড় কমেন্ট করে। তো যাই হোক চলুন এবার পরের কমেন্টে আমি চলে যাই। রূপা মল্লিক দিদিভাই লিখে পাঠিয়েছেন খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। টুম্পা মুখার্জি দিদিভাই লিখে পাঠিয়েছেন খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সিম্পলি উর্মি আপু লিখেছেন ভেরি নাইস শেয়ারিং, থ্যাংক ইউ আপু। সাংকুর শিবানী দিদিভাই লিখে পাঠিয়েছেন খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। মালিহা ব্লগস আপু লিখে পাঠিয়েছেন মিষ্টি আপু লাইক দিয়ে দেখা শুরু করলাম, থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। মির্জা এন্টারটেনমেন্ট আপু লিখে পাঠিয়েছেন দারুণ লাগলো ব্লগটা, থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। অন্নপূর্ণা হেসেল দিদিভাই লিখে পাঠিয়েছেন শুভ সকাল আপু, দেখা শুরু করলাম লাইক দিয়ে, থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আবারও বলছি প্লিজ সবাই লাইক দিয়ে দেখবেন, যেমন অন্নপূর্ণা আপু, অনেকে এখানে থাম্বনেল চিহ্ন দিয়েছেন, সবাই এখানে কমেন্ট করছেন, লাইক করছেন। প্লিজ আবারও মনে করছি যারা ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে দেখা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন। সায়ন ফ্যামিলি ব্লগ আপু লিখে পাঠিয়েছেন আপু শুরু করলাম বলে থাম্বনেল চিহ্ন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। সোমাস লাইফস্টাইল দিদিভাই লিখে পাঠিয়েছেন খুব ভালো লাগলো বলে অনেক 4খানা হাত চিহ্ন দিয়েছে 4টে। তো সোমাস লাইফস্টাইল দিদির কথা বলছি, খুব ভালো লাগলো, খুব সুন্দর কমেন্ট করেছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আবারও বলে আছি প্লিজ আমার এই কমেন্ট পড়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অনেক সময় হয়তো অনেক আপু দিদি বলে ফেলছি, অনেক হয়তো দিদি বলছি সঙ্গে সঙ্গে আপু বলে ফেলছি, কারণ বুঝতে পারছেন ভয়েস দিতে গেলে একটু প্রবলেম হয়ে যায়, সবারই এটা হয়, আমারও হয়, অনেকেরই হয় দেখেছি। তো সেখানে বলছি হয়তো দিদি বলেছি, হয়তো আপু বলে ফেলেছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ছোট্ট বোন বড় দিদি হিসাবে সবাই একটু ক্ষমা করবেন। তো যাই হোক চলুন ভিডিওটি দেখুন কেমন হয়েছে কিন্তু বলবেন অবশ্যই কমেন্ট করে। আর যদি কোনো ভুল করে থাকি প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি হয়তো করতে মানুষ মাত্রই ভুল হয়, তো আমিও তার ঊর্ধ্বে নেই, আমিও ভুল করতেই পারি, তো প্লিজ সবাই ক্ষমা করে দেবেন। তো দেখতে পাচ্ছেন রাস্তায় ভিডিও দিয়ে গিয়েছি, কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন নেক্সট এবার কমেন্ট করছি। তো দেখতে পাচ্ছেন রাস্তার ভিডিওটি, তো আমি গিয়েছিলাম হচ্ছে আমার মাসির বাড়িতে, তো আর সময় একটু শ্যুট করে নিলাম রাস্তায়, কারণ আমি তো বাড়িতে সবসময় ভিডিও করতে পারি না, এই মুহূর্তে খুব সময় কম, সেই কারণে বাড়ির ভিডিও সবসময় করা যায় না। তো আমি রাস্তায় যখনই বেরোই একটু ভিডিও করে নিই, যাতে আমার একটু সুবিধা হয় ভিডিও করলে, বাড়ির ভিডিওগুলো অত করতে হয় না, কারণ সত্যি বলতে কি বলুন তো সময় পাওয়া যায় না খুব একটা। তো যাই হোক আমি গিয়েছিলাম মাসির বাড়িতে এই কারণে, আমার নানিমা, সবাই তো নানিমা মানে কে, নানিমা হচ্ছে আমার মায়ের মা। তো আমার নানিমার শরীর খুবই অসুস্থ, তো আমার নানাজি মারা গেছে, এই বছর 4-5 হচ্ছে। তো আমার নানিমা থাকে আমার মাসির বাড়িতে, তো মাসি খবর দিয়েছিল, সেখানে আমার খবর দেখতে গিয়েছিল, নানিমার অবস্থা খুবই খারাপ, খুব একটা ভালো নেই,
মানে গলার সাউন্ড চলে গেছে, প্লাস এত ঠান্ডা লেগেছে কোনো কথাই বলতে পারছে না, পুরো বুক জাম হয়ে গেছে। আর মানে কিছুই খাওয়া দাওয়া করছে না। তো সেখানে দেখতে গিয়েছিলাম, আমরা সবাই দেখতে গেছিলাম, আমি একাই শুধু নয়। তো আর সময় একটু ভিডিও করে নিলাম, যে ভাবলাম একটু ভিডিও করে নেওয়ার সময় যে আমার একটু সুবিধা হবে। এটা করলে কী হয় বলুন তো, বাড়ির ভিডিওগুলো না অতটা করতে হয় না। তো আজকে আমি সেই কারণে সারাদিন কোনো বাড়ির ভিডিও করিনি, আমার এতটাই আমার সুবিধা হয়ে গেছে সেই কারণে। আর এখান থেকে না করলে কী হয়, বাড়ির ভিডিওগুলো করতে হয়, কারণ ডেলি ব্লগ কিছু না কিছু আমার ছাড়তে হয় ভিডিওগুলো। তো সেখানে আমার খুবই কষ্ট হলেও ভিডিও করতে হয়। সেখানে আমি এখন তো ঠিক করেছি, আমি যেখানে যাই একটু আমি রাস্তায় ভিডিও করে নিলাম, আমার অনেকটা সুবিধা হয়। সেখান থেকে কিছুটা আমার মনে হয় সময়টা পাওয়া যায়। আর বুঝতেই পারছেন, একা মানুষ, টিউশন করা, স্কুল করা, নিজস্ব বাচ্চাও আছে, একটা নয় বড়ো হয়েছে, একটা তো এখনও ছোটো আছে, তাকে তো পড়াতে হয়, তার সঙ্গে কথা বলতে হয়, তাকে খেলার সময় দিতে হয়। তো এই জন্য করে আমি ঠিক করলাম যে যখনই বাড়ি যাব তখন একটা করে ছোট্ট অন্তত হলেও ভিডিও করে নেবো, যাতে আমারই সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বাজারের মধ্যে চলে এসেছি। বাজার পাশ দিয়ে আসছে সমস্ত লোক, দেখতে পাচ্ছেন সমস্ত রকম বাজার কিনছে। এটা হচ্ছে একটা মিষ্টি দোকান, এই মিষ্টি দোকান থেকে আমরা সবসময় মিষ্টি কিনে, মিষ্টিটা খুবই খেতে ভালো লাগে। একটু দাম নেই হয়তো, ঠিক কথা, কিন্তু মিষ্টিটা খেতে খুব ভালো লাগে। তো হাঁটতে হাঁটতে গুটি পায়ে চলেই আসলাম। সমস্ত ফলের দোকান দেখতে পাচ্ছেন, কত সুন্দর সব ফল আছে। আচ্ছা, কে বলতে পারবেন ফল খেতে ভালোবাসেন? আমি তো প্রচণ্ড হারে ফল খেতে ভালোবাসি, শীত গ্রীষ্ম বর্ষা ফলেই ভরসা। আমি কিন্তু প্রচণ্ড ফল খেতে ভালোবাসি। আর কে খেতে পারেন কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। তো দেখতে পাচ্ছেন লেবু দেখা গেল, এখানে একটা সবজিওয়ালা বসতো, কিন্তু আজকে এই মুহূর্তে দেখলাম সবজিওয়ালা নেই, সবজিওয়ালা বসে নেই। তো আমি এখন ভয়েস দিচ্ছি, রাত 2:30 বাজে। তো আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, কথা জড়িয়ে যাচ্ছে, যদি কোনো ভুল করে থাকি প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার বাজে রাত, আর আমি ভিডিওটা শেষ করেছি আজকে, বলে শেষ করেছি ওই 11:30-11টার সময়। কিন্তু তারপর কম্পিউটারে কাজ করেছি, অনেক কিছু কাজ করলাম কম্পিউটারের উপরে, করে শুয়েছি। রাত তখন 1:30 বাজে, 2:45 মতো বাজে। তো এখন বাজে হচ্ছে রাত 2:30। প্রচণ্ড ঘুম পেয়েছে, যদি ভিজে থাকে মানে, তো কথার মধ্যে অনেক ভুলভাল হয়ে আছে, আমি বুঝতে পারছি। আমার এত ঘুম পাচ্ছে, চোখ পুরো আমার জুড়ে যাচ্ছে, আমি তাকাতে পারছি না, শুধু ভাবলাম একটু ভয়েস দিয়ে দিই। তো চলুন, আমি এখানে ভয়েসটা স্টপ করে দিচ্ছি, আর ভালো লাগছে না, আমি কথা পুরো আমার জড়িয়ে যাচ্ছে। সেই ভোর 5টার সময় উঠেছি, সেখান থেকে এখন বাজে হচ্ছে রাত 2:30। আর ভালো লাগে, শরীর আর টানছে। চলো আপনারা দেখতে থাকুন। আর প্লিজ সবাইকে বলছি, প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন প্রত্যেকটা ভিডিও, যে ভিডিও দেখেন একটু লাইক দিয়ে ফুল ওয়াচটা করে দেবেন, কারণ এটা আমাদের খুব প্রয়োজন, একটা ইউটিউবারদের জন্য এই ফুল ওয়াচ করাটা খুব প্রয়োজন। তো চলুন, লাইক দিয়ে সবাই কন্টিনিউ করুন। ঠান্ডা হাওয়া, ওই 4 টাকা উঠছে করে পানি বলে টোটো, অটো, আগে ওখানে যাও, এগুলো যাই খেয়ে নিচ্ছি আমি। আগে ওখানে যাও। ও বাবা, এই অটোগুলো ফেতে কাদা হয়ে, আমি এদের হাঁটতে চলে যাই, ফের কাদা হয়ে যাবে তো তোমার। আমি এবার চল, তো আমরা হাঁটতে যাই, চলো হাঁটতে যাই, চলো এখান থেকে একটু যাই, চলো। ওই অটো ভিজেছে তো, ধুয়েছে, উঠলেই কাদা হয়ে যাবে। চলো 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 চলো, আকিব চলো।
চলো হেঁটে চলো আগে চলো। এই আগে একটু সরাই বাবা, ধার দিকেও যায়। মাঝখানে রাস্তা মাঝখানে চলো। হাফ গাড়ি ভেঙে গেছে কিন্তু হয়ে গেছে। নাতি নাকি ওটা? আস্তে ছুটি নেই। সেইরকম কথা বলাচ্ছে। বন্ধুটা আছে, বন্ধুটা আছে, আহান বন্ধুটা আছে। হ্যাঁ তো আর পানির বোতলটা? ও পানির বোতল নয়, এইটা পানির বোতল মনে। একটু পানি খাও। হ্যাঁ পানি খাও। আমি এর ভর্তা নিয়ে আসছি, খাবি? হাঁকা বসে গেছে, হাঁকা খাবি? হ্যাঁ হাঁকা ফ্যানটা তো খাবি? কোনটা চালায়? খাবি? ফ্যানটা সুইচ না। তা বস, আমি আসছি, পানি নিয়ে আসি। আমাদের আবার খেলতে খেলতে পানি পিপাসা। দা বস। আর লাগাতে হবে না। এটা করে দেবো বলে, তখন বলে যারা ছুটে চলে গেছে। কোথাও ডাকিস না। ও কে শুয়ে আছে? ও